ওমর বলে তো এখানে বসি, কালকে তো আসবে বলে আসবে। সাহাবা সহ ওমর বসে আছেন। ঠিক পরের দিন পাহাড় থেকে সালাবা নেমে আসতেছেন। এই সেই ওমরের দেখা ভয়। ওমর বলে কোনো ভয় নেই। সালাবা রে, আজকে 40 দিনের কাছে হলো রসুল তোমারে দেখে না, নবীর অন্তরে মায়ার আগুন জ্বলে উঠছে, তাড়াতাড়ি চলো, রহমতের নবী আমাদের পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। কি পরিমাণ ভালোবাসা! ওমর কান্না করে আর বলে রে সালাবা, তোর কপাল ভালো, কারণ আমার মায়ার নবী তোমারে খুঁজতে পাঠাইছেন। সালাবা কাঁদে আর কয়, ওমর ভাই আমি যাব না, নবীর সামনে কেমনে দাঁড়াবো, আমি অন্যায় করে ফেলেছি, বড় লজ্জা পাই। ওমর বলে রসুল থেকে ওয়াদা নিয়ে আসছে, তোরে না নিয়ে যাব না। সালাবার হাত ধরিয়া জোর করে মদিনার নবীর পথে রওনা। রহমতের নবীর সামনে ওমর সালাবার নিয়ে হাজির। সালাবা কান্না করে করে বেহুশ। মায়ার নবী বসায় কয়, সালাবা 1 মাস আমি তোরে দেখি না কেন? সালাবা কাঁদে, নবী আমারে আল্লাহ মাফ করবেনি। সালাবা কাঁদতেছে। নবী বলেন, আমার উরুর উপরে মাথা লাগাইয়া রেস্ট নাও, শুয়ে শুয়ে একটু আরাম করো, কান্না বন্ধ করো, তুমি যদি অন্যায় করো আমার মাওলা মাফ করে দিবেন। সালাবা কান্না করে কান্না করে কান্না করে আর এদিক সেদিক দৌড়াতে চায়। রহমতের নবী বলেন, সালাবা কান্না বন্ধ করো, আর কাঁদিও না। সালাবা একবার নবীর উরুর উপরে মাথা লাগায় আবার বসে, আবার নবী শোয়া দেয়, আবার বসে। হঠাৎ করে কান্নার এক পর্যায়ে সালাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি যেন হাঁটে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কয়, সালাবা কালেমায়ে শাহাদাত পড়, আজরাইল এসে হাজির, তাড়াতাড়ি কালেমা পড়। সালাবা কালেমা পড়তে না পড়তে দেখে প্রাণ পাখি নাই। মায়ার নবী সালাবার মাথা ধরিয়া কাঁদতেছেন আর বলে, ওমর তাড়াতাড়ি জানাজা রেডি করো, সালাবার কবর খনন করো, জানাজার প্রস্তুতি নাও। ওমর সাহাবায়ে কেরাম সবাই রেডি, গোসলের ব্যবস্থা করো। কাফন পরানো হলো, গোসল করানো হলো। রহমতের নবী কয়, সালাবার খাটিয়া আমি মুহাম্মদের কাঁধে দাও, আমি সালাবার খাটিয়া কাঁধে নিয়ে যাব। ওমর বলে, আমরাও কাঁধে নিলাম, সবাই ময়দানে যাচ্ছি, জানাজা হবে। মানুষ, হাজারো মানুষ তৈরি হয়ে গেল ময়দানে। কিন্তু দেখি তাকাইয়া আমরা পুরা পাও ভর করে করে হাঁটি, কিন্তু রহমতের নবী শুধু বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে হাঁটেন। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে পা মোবারক ফেলেন কেন? পুরা পা ফেলে হাঁটেন না কেন? রহমতের নবী বলেন, ও ওমর, জানো না আমি দেখতেছি সালাবার উপরে আমার আল্লাহ এতটাই খুশি, আসমান থেকে কোটি ফেরেশতা ময়দানে হাজির। সালাবার জানাজায় হাজির হয়ে গেল। জানাজার পড়ার জন্য ফেরেশতারা এই পরিমাণ মাঠে আছে, আমি কদম দেওয়ার মতো জায়গা পাই না। আমি সালাবার জানাজার ইমামতি করব। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা,
ওরে অনিচ্ছায় একটা মহিলার দিকে নজর পড়ায় যদি সালামা এত কান্না করে, ওরে তুমি কি পরিমাণ গুনার সাগরে ডুব দিছো। নবীর আদর্শের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, আমার নবীর কাতারে কেমন করে দাঁড়াইবা? পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে, তওবা করো। আর জীবনে নবীরে কাদাইও না, দাড়ি কাটিও না রে যুবক। আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন চালাও। আর দাড়ি কাটিও না, নামাজ ছাড়িও না। তোমার মতো কত জেনারেল সন্তানেরা জেনারেল লাইনে থাকিও চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবার নিয়ত করো, মরিয়া গেলে যাব, আর কোনদিন দাড়ি কাটবো না, নবীর বিরুদ্ধে যাব না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি, আল্লাহর দেয়া কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। রহমতের নবীর মতো দামি আর কোন ব্যক্তি নাই। যে কিতাব আল্লাহ দান করেছেন কোরআন, এ কিতাবের মতো দামি কোন কিতাব নাই। যিনি দিয়েছেন তিনি আমার আল্লাহ। কেমন আমার আল্লাহ যে আল্লাহর মতো আর কোন আল্লাহ নাই। কেমন আমার আল্লাহ যে আল্লাহ এত দামি, যার কুদরত দেখলে সওয়াব। কেমন রহমতের নবী আমার, যাকে দেখলেও বান্দার আমল নামায় সওয়াব। শুধু সওয়াবই না, মোহাব্বতের নজরে রহমতের নবীকে যদি কেউ একবার দেখে, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরো আস্তে করে বলে, ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবী কেমন, দয়ার নবী কেমন, মায়ার নবী। সারা জীবন যদি নবীর গুণগানের বয়ান চলে, বক্তা মরে যাবে, বয়ান মরবে না। রহমতের নবীর গুণগান কোন কলমওয়ালা যদি লেখে, কলম শেষ হবে, লেখা শেষ হবে না। কেমন একজন মায়ার নবী আমার, যে নবীর চেহারা মুবারকের দিকে যদি কেউ তাকায়, পেটের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যায়। কেমন রহমতের নবী আমার, যেই নবীকে দেখা মাত্র মানুষের ঈমান তাজা হয়ে যায়। আল্লাহ সেই নবীকে দান করলেন এমন একটা কিতাব, যে কিতাবটা ধরলে সওয়াব, যে কিতাব দেখলে সওয়াব, পড়লে সওয়াব। ওই কিতাবের নাম কি? এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কদিম, বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিম, আস্তি
কদিমস্তি নইনো। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন যে কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব জমিনে নাই। ওই কিতাবটা ধর্মা সওয়াব, ও কিতাব দেখবা সওয়াব, ও কিতাব পড়ো সওয়াব, অর্থ জানো সওয়াব। এ কিতাবটা যে ঘরে থাকে, ঘর বড় দামি। কোরআনের কারণে মজলিসের দাম। রহমতের নবী বলেন এই মজলিসটা কত দামি যে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। রহমতের বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন আমার ভয় অন্তরে জমা করো, তাকওয়া অন্তরে জমাও, এবং এই জমিনে আমার কিছু প্রিয় বান্দা আছে তাদেরকে বন্ধু বানায় চলো। আমার রঙে রঙিন হয়ে যাও। আমার রং কই পাইবা? আমার মুহাব্বতের রং আছে রহমতের নবীর মধ্যে, তার থেকে রং নেও। রহমতের নবীর থেকে রং নিয়া জমিনের মধ্যে যারা আছে এরা এখন বর্তমানে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের সাথে মুহাব্বত আর বন্ধুত্ব তৈরি করে তুমি মদিনার রং লাগাও। উলামায়ে আহলে হক ছাড়া জমিনে আর নবীর বন্ধু কেউ নাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। রহমতের নবী বলেন উলামায়ে কেরাম আমি মুহাম্মদ সহ সব নবী রাসূলদের বন্ধু ওয়ারিস। এদের মোহাব্বত অন্তরে জমা করে নেও। আমি নবী তোমাদেরকে সুপারিশের জন্য ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। উলামায়ে কেরামের সংস্রব ছাড়া জীবনে বান্দা মদিনার রঙে রঙিন হতে পারবা না। স্কুলে পড়ে ছেলেটার মাথায় টুপি, কলেজে পড়ে ছেলেটার গালে দাড়ি। মাদ্রাসার এই নমুনা তুমি কলেজে কই পাইলা? কলেজের মধ্যে কি এমন সুন্দর বয়ান চলে? কয় চলে না। তো কেমনে তুমি রং পাইছো? কলেজের স্টুডেন্ট বলে একজন আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল, তার নেক নজর লাগাইছি, এ কারণে আমার এখন কলেজে ক্লাস করি, টুপি ছাড়া ক্লাস করি না। মদিনার আদর্শের দাড়ি লাগায় ফেললাম। এরকম কি স্কুল কলেজের ছেলেরা নাই? রহমতের নবীর আদর্শ যতদিন পর্যন্ত তুমি নিজের মধ্যে নিবা না, আল্লাহর জাতের কসম রহমতের নবীর আদর্শ ছাড়া এই জমিনে কোনো শান্তি কেউ দিতে পারবে না। সব চান্দাবাজার ধান্দাবাজেরা চাপাবাজি করে, এই করবে সেই করবে, করবে করবে বলিয়া কত চান্দাবাজ কবরে গেল, কত চান্দাবাজেরা জঙ্গলে পালাইল। আল্লাহর জাতের কসম এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত রহমতের নবীর আদর্শ ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। এ কথাটা চান্দাবাজার ধান্দাবাজেরাও জানে, তবে মানে না কেন? ওদের চান্দাবাজি চলবে না। যদি নবীর আদর্শ মানে তাহলে দুর্নীতিবাজের দুর্নীতি চলবে না, চোরের চুরি চলবে না। এই জন্যই চোরারা কয় হুজুর বয়ান করেন, রাজনীতি রস করবেন না। তোমার কথা যদি এমনই হয় ওয়াজের প্যান্ডেলে মোহাব্বতের কান্নার বয়ান চলবে, রাজনীতি যদি না চলে তো রাজনীতির নেতাদের বক্তব্য কেন দেওয়া হয়? আমগো বরিশালে বলে নিজের বেলায় টান্যা ধরিস, অন্যের বেলায় বান্যা মরিস। বদমাস
এই চান্দাবাজার ধান্দাবাজেরা, এরা মানুষের দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন। ওরা সবাই চায় নিজের পেট, নিজের স্বার্থ, জাতি নিয়ে ভাবে না। আল্লাহর কসম, এই জাতি নিয়ে যারা ভাবে তারা শুধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া জাতি নিয়ে কেউ ভাবে না। কিন্তু পদে পদে চান্দাবাজেরা মানুষের চোখে ধুলা দিয়া আলেমদেরকে দোষী বানাতে চায়। আল্লাহ যদি হেফাজত করে, কোন চান্দাবাজার ধান্দাবাজ আলেমের ক্ষতি করতে পারবে না। কারণ আলেম দিন নেই রাত নাই, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের পরিবার সব বাদ দিয়া উম্মত নিয়ে দৌড়ায়। কই ঘুম কই খানা, সব আলেম ওলামারা এত মেহনত করে একমাত্র কারণ আমার মদিনাওয়ালা নবীর মোহাব্বত অন্তরে জমা। আমি মাঝে মাঝে বলি, সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি করে, কয় ঘন্টা? এই ঘুমান না, আমারে খামে লাগায় ঘুমাইতেছে। সরকারি বেসরকারি চাকরিজীবী কয় ঘন্টা চাকরি করে? 8 ঘন্টা চাকরি। বেতন কত? নিম্নে কত? নিম্নে 20,000। ডিউটি বলেন, একজন মসজিদের ইমাম, তার ডিউটি কয় ঘন্টা? বলেন না কেন? বেতন কত? কত? এর থেকে আর জালেম কি হতে পারে, জুলুম কি হতে পারে? সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা, বেতন নেয় 20,000। টেবিলের তলে আরো কত মুক্তার দানা ভরে থাকে। আর একজন আলেম ইমামতি করে 24 ঘন্টা ডিউটি পালন করে, বেতন 5,000। সভাপতি দেয় মাসে 100, সেক্রেটারি 50, তাও ঠিক মতো দেয় না। মাঝে মাঝে ইমামের আবার ধমক দেয় রিক্সার ড্রাইভার। একক তো নামাজ না পড়াইলে ধমক দেয়, হুজুর গেছিলেন কই? ইমাম বলে, এত বড় সাহস তুমি কে? বলে, আমি রিক্সা চালাই। ধমক দিলা কেন? পাওয়ার কি? বলে, মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? এরে আল্লাহর গোলাম, এই জন্য উলামায়ে কেরাম টাকার পেছনে দৌড়ায় না। যদি দৌড়াইতো তাহলে 24 ঘন্টার সেকেন্ডের হিসাব করে করে টাকা নিত। কোনদিন আফসোস করে না, বরদোয়া করে না, কত বেতন বাকি কিছু বলে না। আল্লাহর মোহাব্বত নিয়ে খেদমত করতেছে। এর কারণ একটাই, মদিনাওয়ালা নবীর আদর্শ তার ভেতরে। রহমতের নবী মক্কার জমিনে আসলেন এমন এক জায়গা, যে মানুষগুলো পৃথিবীর ইতিহাসে জাহেল, বড় চরিত্রহীন, এমন এক জায়গা মক্কার জমিনের মানুষ। রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে মক্কার জমিনে আসছেন। নবীর আদর্শ এক পর্যায়ে তারা গ্রহণ করিয়া চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। দয়াময় আল্লাহ লিস্টি দিয়া কয়, যাও জিবরাইল এই লিস্টি আমার রহমতের নবীরে দিয়া দাও। লিস্টির ভিতরে যাদের নাম আছে এরা সব বিনা হিসাবে জান্নাতি। যেই মক্কার মানুষগুলো এত খারাপ, সেই মানুষগুলোর উপরে চিঠি চলে আসলো, লিস্ট চলে আসলো, যে এই লিস্টিতে যাদের নাম, এরা কি? কথা বলেন না কেন? এর মধ্যে 1 নম্বরে কার নাম? কার নাম? আবু বকর। দ্বিতীয় নাম হলো ওমর। যেই ওমর আমার নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর চেহারা মুবারক দেখে সেই ওমর এতটা আশিক, রহমতের নবীর সামনে গিয়ে তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কালেমা পড়ায় দেন, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। রহমতের নবীর ছোঁয়া পাইয়া ওমর এমন দামি হয়ে গেল, তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, ইসলামের দুশ্মনেরা,
মুহাম্মদের প্রয়োজন নাই, যদি কেউ কিছু বলতে চাও আমি ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও। আল্লাহ সে ওমরকে নবীজির ছোঁয়া পাওয়ার কারণে এতটা দাবি বানাইছেন, এখন ওমর যেই পথে চলে শয়তান ওখানে চলে না। যুবক ছেলেটা একটা মদের বোতল হাতে নিয়ে মদ পান করে মস্তি করে আর রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে তাকায় দেখে অন্য রাস্তার মাথায় ওমর আসতেছে। যুবকের অন্তরে ভয়, ওমরের দেখে এতটা ভয়, যদি মদের বোতল ওমর দেখে আমার গলায় ছুরি লাগায় দিবে, তরবারি চলে কথার আগে। যুবক ডাকে, হে মালিক, দয়া করে তুমি আমাকে হেফাজত করো, আর মদ পান করবো না। ওমর সামনে আইসা এবার ডাক দিয়ে কয়, যুবক এই বোতলটা আমার হাতে দাও। যুবকের বোতলটা হাতে দিতে চায় না, যুবক কাঁপতেছে ভয়ে, বলে কাঁপো কেন? ভয় নাই, বোতল দাও। যুবক বোতলটা হাতের মধ্যে যখন দিছে, ওমরে ফারুক বোতলটা হাতে নিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। এখন মানুষ রহমতের নবীর আদর্শ কেমন? জীবনে নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনদিন আমার নবী কাউকে গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, নবী গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য, রহমতের নবী কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী আমার! ওই নবী তার আদর্শ পাইয়া ওমরও দামি হয়ে গেল, আবু বকর দামি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ ছাড়া আমি কসম করে বলেছি এই জমিনে শান্তি কেউ দিতে পারবে না। আজকে নবীর আদর্শ যার কাছে নাই, তার মতো অশান্তিতে কেউ নাই। আর এত ভেজালে ভরা বাংলাদেশ, এরপরেও নবীর আদর্শ আমাদের কাছে যাদের আছে, আমাদের মতো শান্তিতে এই কোন জমিনে কেউ নাই। নবীজির আদর্শ নিয়ে যারা আছে, এদের মতো সম্মানে শান্তিতে এখনো কেউ নাই। এরে নবীর উম্মত, রহমতের নবী আমার এমন এক আদর্শ দিয়া গেলেন, কিয়ামত পর্যন্ত নবী চ্যালেঞ্জ করে গেলেন, এই আদর্শ যদি তোমরা ধরে রাখো, জীবন চলে যাবে, কোনদিন তোমার সম্মান আর ইমান যাবে না। রহমতের নবীর আদরের একজন সাহাবী সালাবা তার নাম, অল্প বয়সের, নবী বড় আদর করেন। একদিন আল্লাহর বান্দা পথ দিয়ে বের হয়ে গেল, রাস্তা দিয়া কোথায় যেন যাচ্ছে, হঠাৎ বাতাস চলতেছে পুরা মদিনার এলাকায়। সালাবা নামের আল্লাহর বান্দা, অল্প বয়স, কিশোর, হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে চোখের নজর বাড়ির মধ্যে পড়ে গেল। বাড়ির মধ্যে একটা মহিলা গোসলখানায় ছিল, পর্দা লাগানো, হঠাৎ করে বাতাসে পর্দা উড়ে গেল। সালাবার চোখের নজরটা অনিচ্ছায় ওই মহিলার দিকে যখন পড়ে গেল, সাথে সাথে বাতাস আবার পর্দা ফালায় দিল। রহমতের নবীর আদরের সাহাবী, কিশোর সাহাবী সালাবা ভয়, ভাবতেছে কি হয়ে গেল, ভাবতেছে ভাবতেছে, হঠাৎ অন্তরের মধ্যে এই পরিমাণ ভয়। রহমতের নবী আমার এত আদরের, এত আদর করে, আমি তো ইচ্ছা করে ওই মহিলা দিয়ে তাকাই নাই, হঠাৎ করে নজর ভরে গেল। আমার মাওলায় যদি নবীরে জানায় দেয়, আমি কেমনে নবীর সামনে লজ্জায় মুখ দেখাবো। ঢুকছে অন্তরে, ঢুকা এমন ভাবে এটাকে ভাবাইল। সালাবা ভাবতে ভাবতে হঠাৎ চোখের পানি পড়া শুরু হয়ে গেল।
যে না, আমি এই অবস্থায় আমার নবীর সামনে যাব না। যদি আল্লাহ জিব্রাইলের দিয়া জানায়া দেয়, ও জিব্রাইল নবীরে জানায়া দাও সালাবা বেগানার দিকে নজর দিয়েছে, নবী এত আদর করে, নবী সেই নবীর সামনে কেমনে দাঁড়াবো? কিশোর সাহাবী সিদ্ধান্ত নিল, আমি আর নবীর সামনে যাব না। সিদ্ধান্ত নিয়ে রওয়ানা, পার্শ্বে জঙ্গল আর পাহাড়ের দিয়ে চলে গেল। পাহাড়ে যাইয়া ওই সালাবা কিশোর সাহাবী কান্না করে, কান্না এত কান্না, একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। সালাবা পাহাড়ের চূড়ায় গিয়া কাঁদে, ও দয়ার মালিক, তুমি আমারে দয়া করে মাফ করে দাও, আমি রহমতের নবীর সামনে কেমনে দাঁড়াবো? চোখের পানি ছেড়ে পাহাড়ের ওই চূড়ায় গিয়া কান্না করে। ও আমার কলিজার যুবক, সারাটা রাত মোবাইল সামনে নিয়ে জেনা করতেছো, মোবাইলের দিকে তাকায় সারা রাত, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। আর ওই নবীর সাহাবী কিশোর সালাবা নবীর সামনে কেমনে দাঁড়াবেন? পাহাড়ে চলে গেলেন, ওই পাহাড়ের চূড়ায় কান্নার আওয়াজ। 1 দিন, 2 দিন, 3 দিন, এভাবে যেতে যেতে 1 মাস সালাবা নবীর কাছে নাই। 1 মাস পেরিয়ে যখন যায়, নবী একদিন ডানে বামে তাকায়, হঠাৎ করে সালাবার কথা মনে পড়ে। ওমরে ফারুকের ডেকে বলে, এই ওমর, সালাবারে দেখি না, কোথায় আমার আদরের সালাবা? সালাবার খবর নাই। ওমর সহ সব সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে প্রায় 1 মাসের বেশি সালাবারে দেখি না, কোথায় সালাবা? নবী কয়, ওমর যাও, জলদি করে যাও, সালাবারে খুঁজা তারপরে আমার সামনে নিয়ে আসো। মায়ার নবীর অন্তরের মোহাব্বতের টান কিশোর সালাবারে খুঁজতে বের হয়ে গেল। ওমর সহ অনেক সাহাবায়ে কেরাম, কোথাও পাওয়া যায় না। কই সালাবা? ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে মানুষ। ও ভাই, তোমরা কি এখানে কোন কিশোর ছেলে দেখছো সালাবা নামে? কয়, না তো। ওমর বলে, হ্যাঁ বলো, খুঁজে বলো। একজনে কয়, হ্যাঁ, একটা ছেলে দেখছি, প্রতিদিন সকাল 9-10টার দিকে এখানে আসে, পাহাড় থেকে নেমে হালকা কিছু খাইয়া আবার চলে যায়, দেখি তার চোখ গড়ায় শুধু পানি পড়ে, কান্না করে করে আসে, আবার কান্না করে করে চলে যায় পাহাড়ে। ওমর বলে, তো এখানে প্রতিদিন আসে? বলে, হ্যাঁ। ওমর বলে, তো এখানে বসি, কালকে তো আসবে? বলে, আসবে। সাহাবা সহ ওমর বসে আছেন। ঠিক পরের দিন পাহাড় থেকে সালাবা নেমে আসতেছেন। এই সেই ওমরের দেখা ভয়। ওমর বলে, কোনো ভয় নেই সালাবা রে, আজকে 40 দিনের কাছে হলো রসুল তোমারে দেখে না, নবীর অন্তরে মায়ার আগুন জ্বলে উঠছে, তাড়াতাড়ি চলো, রহমতের নবী আমাদের পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। কি পরিমাণ ভালোবাসা! ওমর কান্না করে আর বলে, রে সালাবা, তোর কপাল ভালো, কারণ আমার মায়ার নবী তোমারে খুঁজতে পাঠাইছেন। সালাবা কাঁদে আর কয়, ওমর ভাই, আমি যাব না, নবীর সামনে কেমনে দাঁড়াবো? আমি অন্যায় করে ফেলেছি, বড় লজ্জা পাই।
ওমর বলে রসুল থেকে ওয়াদা নিয়েছি তোরে না নিয়ে যাব না। সালাবার হাত ধরিয়া জোর করে মদিনার নবীর পথে রওনা। রহমতের নবীর সামনে ওমর সালাবার নিয়ে হাজির। সালাবা কান্না করে করে বেহুশ। মায়ার নবী বসায় কয় সালাবা, 1 মাস আমি তোরে দেখি না কেন? সালাবা কাঁদে, নবী আমারে আল্লাহ মাফ করবেনি। সালাবা কাঁদতেছে। নবী বলেন আমার উরুর উপরে মাথা লাগাইয়া রেস্ট নাও, শুয়ে শুয়ে একটু আরাম করো, কান্না বন্ধ করো। তুমি যদি অন্যায় করো আমার মাওলা মাফ করে দিবেন। সালাবা কান্না করে কান্না করে কান্না করে আর এদিক সেদিক দৌড়াতে চায়। রহমতের নবী বলেন সালাবা কান্না বন্ধ করো, আর কাঁদিও না। সালাবা একবার নবীর উরুর উপরে মাথা লাগায় আবার বসে, আবার নবী শোয়া দেয়, আবার বসে। হঠাৎ করে কান্নার এক পর্যায়ে সালাবা কয় ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি যেন হাঁটে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কইরে সালাবা কালেমায়ে শাহাদাত পড়, আজরাইল এসে হাজির, তাড়াতাড়ি কালেমা পড়। সালাবা কালেমা পড়তে না পড়তে দেখে প্রাণ পাখি নাই। মায়ার নবী সালাবার মাথা ধরিয়া কাঁদতেছেন আর বলে ওমর তাড়াতাড়ি জানাজা রেডি করো। সালাবার কবর খনন করো, জানাজার প্রস্তুতি নাও। ওমর সাহাবায়ে কেরাম সবাই রেডি, গোসলের ব্যবস্থা করো। কাফন পরানো হলো, গোসল করানো হলো। রহমতের নবী কয় সালাবার খাটিয়া আমি মুহাম্মদের কাঁধে দাও, আমি সালাবার খাটিয়া কাঁধে নিয়ে যাব। ওমর বলে আমরাও কাঁধে নিলাম, সবাই ময়দানে যাচ্ছি, জানাজা হবে। মানুষ হাজারো মানুষ তৈরি হয়ে গেল ময়দানে, কিন্তু দেখি তাকাইয়া আমরা পুরা পাও ভর করে করে হাঁটি, কিন্তু রহমতের নবী শুধু বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে হাঁটেন। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে পা মোবারক ফেলেন কেন? পুরা পা ফেলে হাঁটেন না কেন? রহমতের নবী বলেন ও ওমর, জানো না আমি দেখতেছি সালাবার উপরে আমার আল্লাহ এতটাই খুশি, আসমান থেকে কোটি ফেরেশতা ময়দানে হাজির। সালাবার জানাজায় হাজির হয়ে গেল। জানাজার পড়ার জন্য ফেরেশতারা এই পরিমাণ মাঠে আছে, আমি কদম দেওয়ার মতো জায়গা পাই না। আমি সালাবার জানাজার ইমামতি করব। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, ওরে অনিচ্ছায় একটা মহিলার দিকে নজর পড়ায় যদি সালাবা এত কান্না করে, ওরে তুমি কি পরিমাণ গুনার সাগরে ডুব দিছো। নবীর আদর্শের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, আমার নবীর কাতারে কেমন করে দাঁড়াইবা? পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে, তওবা করো। আর জীবনে নবীরে কাদাইও না, দাড়ি কাটিও না রে যুবক। আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন চালাও। আর দাড়ি কাটিও না, নামাজ ছাড়িও না। তোমার মতো কত জেনারেল সন্তানেরা জেনারেল লাইনে থাকিও চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবার নিয়ত করো, মরিয়া গেলে যাব, আর কোনদিন দাড়ি কাটবো না, নবীর বিরুদ্ধে যাব না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো।
তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।